এইবার এই ভিডিওটাতে আমি যা দেখাচ্ছি এখানে ইন্টিগ্রেশন বাইপার্টসের কিছু স্ট্যান্ডার্ড কিছু ফর্মুলা, যেমন আমরা এর আগেও সাবস্টিটিউশন করতে গিয়ে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমরা প্রথম দিন থেকে যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো শিখে আসছি, তারপরে আমরা সাবস্টিটিউশন যখন মেথড আমরা ইউজ করি তখন আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা ইন্টিগ্রেশন বাইপার্টস থেকে কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা এখান থেকে আমরা বার করছি আমরা, ঠিক আছে। তো খুব মন দিয়ে দেখবে। इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डी एक्स, इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डी एक्स, ठीक है। तो इंटीग्रेशन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डी एक्स এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত আসছে বলো 1। তো এটাকে যদি বাইপার্টস করি তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টোটালটাকে আমরা একটা সিঙ্গেল ফাংশন হিসেবে ট্রিট করছি। তো এটাকে যদি বাইপার্টস করি তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার integration dx bracket close whole dx, clear? Now integration dx means x, so x into root over a square minus x square minus ddx of root over a square minus x square, that is 1 by 2 into root over a square minus x square into এটাকে ডেরিভেটিভ করলে minus 2x, integration dx is x, okay? So this is x into root over a square minus x square minus এখানে 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে হচ্ছে আমাদের x into x, that is minus x square by root over a square minus x square, ঠিক আছে। So x into root over a square minus x square minus, আচ্ছা আমরা এই মাইনাস এক্স স্কোয়ারটাকে লিখছি দেখো কিভাবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এই মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি কায়দা করে লিখলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, যদি সেপারেট করি দিস বাই দিস মাইনাস দিস বাই দিস, তো দিস বাই দিস করলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এইবার একটা জিনিস অবজার্ভ করো, আমি এটাকে ধরেছিলাম আই কোনটা ধরেছিলাম, আই ধরেছিলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমি ধরেছিলাম আই। তাহলে দেখো এখানে এই যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিএক্স, এইখানে কিন্তু আমার আইটা রিপিট হচ্ছে, এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইটা রিপিট হচ্ছে দেখো। তাহলে এই স্টেপ থেকে আমি কি লিখতে পারি দেখো, এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটাকে আমি লিখতে পাচ্ছি হচ্ছে মাইনাস আই, এম আই রাইট? এটা কিন্তু হয়ে গেল আমাদের মাইনাস আই প্লাস এ স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমরা জানো সাইন ইনভার্স এক্স বাই এ, ক্লিয়ার। নাও এই মাইনাস আইটা এর পাশে আনলে হয়ে গেল আমাদের কত 2i, সো 2i ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার plus a square sin inverse x by a. So therefore I equal to x into root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a, এবার তোমরা একটা c লিখে দাও। তো এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা কিন্তু আমাদের হয়ে গেল কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যে I, that means integration root over a square minus x square dx, integration root over a square minus x square dx is equal to x into root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম integration root over
6 minus x square dx, ইন্টিগ্রেশন রুট ওভার 6 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমরা কত লিখবো বলো, x ইন্টু রুট ওভার 6 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 6 বাই 2 এ স্কোয়ার, দ্যাট ইজ এ মানে হচ্ছে রুট 6, তো এ স্কোয়ার মানে 6 বাই 2ই হবে, 6 বাই 2 সাইন ইনভার্স এক্স বাই রুট 6, সাইন ইনভার্স এক্স বাই রুট 6 প্লাস সি। am I রাইট? ঠিক আছে, ধরো এটা আছে ইন্টিগ্রেশন, মনে করো রুট ওভার 9 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তোমরা তো জানোই যে কোনো ভ্যারিয়েবলের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট যদি প্লাস বা মাইনাস হিসেবে থাকে তো ফর্মুলার কোনো চেঞ্জ আসে না, তুমি এই এক্স মাইনাস 2 টোটালটাকে তুমি এক্স হিসেবে কনসিডার করতে পারবে। সো 9 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এই টোটালটা কিন্তু এক্স হিসেবে ট্রিট হবে। তাহলে এক্স ইন্টু দ্যাট ইজ এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার 9 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2 প্লাস 9 বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই 3 প্লাস সি, এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার 9 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2 প্লাস 9 বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই 3 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরও দুটো স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে যেটা তোমরা নিজেরা বাড়িতে ডিরাইভ করবে, বাইপার্স করে। তার মধ্যে আমি একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটা একই রকমভাবে বাড়িতে ডিরাইভ করবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটা হয়ে যাবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা নিজেরা বাড়িতে ডিরাইভ করবে বাইপার্স করে, এটাকে ফার্স্ট ফাংশন আর ডিএক্স আর 1টাকে সেকেন্ড ফাংশন ধরে। আর আরেকটা ফর্মুলা এটারই আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে কিন্তু মাইনাস এ স্কোয়ার বাই 2, মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা নিজেরা বাড়িতে ডিরাইভ করবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, বাট এই ফর্মুলাটা অনেকেই মনে রাখতে পারে না, ইভেন ধরো আমারও মনে রাখতে একটু অসুবিধা হয়। কেন মনে রাখতে অসুবিধা হয়, তার কারণ হচ্ছে এই ফর্মুলাটা বারবার করে ইউজ করি না, সো এই জন্যই আমাদের মনে রাখতে অসুবিধা হয়। তো মনে রাখার থেকে তোমরা বাইপার্স করেই তোমরা করবে যদি এক্সামে আসে, আর স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসাবে এটা তোমাদের ইউজ করাটা করতেও হবে না, যদিও করা যায়। তো ফর্মটা কিরম, যেমন হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স। ঠিক আছে, তো এইটা দেখো একটা মজার কেস, এইখানে একটা মজার কেস। আমরা যদি লিয়েটকে অ্যাপ্লাই করি, লিয়েট অ্যাপ্লাই করলে কি বলো, লিয়েট অ্যাপ্লাই করলে এখানে আমাদের হয়ে যাচ্ছে দেখো, তো ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর সাইন বিএক্স এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্ম। তো এখানে আমরা লেফট টু রাইট যদি যাই, তাহলে ট্রিগোনোমেট্রিক ফর্ম ফাংশনটাকে ফার্স্ট ফাংশন আর ইটাকে আমরা কত ধরতে পারি, সেকেন্ড ফাংশন ধরে আমরা স্টার্ট করতে পারি, তো অবভিয়াসলি হবে। বাট এখানে একটা দেখো, এখানে একটা ব্যতিক্রম, এখানে আমরা এক্সপোনেনশিয়ালটাকেও ফার্স্ট ফাংশন হিসেবে ট্রিট করলেও আমাদের সাম হবে। তোমরা একটু জাস্ট একটু ইমাজিন করো, দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এই দুটো ফাংশনকে কিন্তু ডেরিভেটিভ করি বা ইন্টিগ্রেশন করি রিপিট হতে থাকে। যেমন ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে দেখো ই টু দি পাওয়ার এক্স কিন্তু রিপিট হতে থাকে, আবার ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স ব্যাপারটাই কিন্তু রিপিট হবে। আবার দেখো সাইন বিএক্সকে ডেরিভেটিভ করলে কস বিএক্স, আবার কসকে ডেরিভেটিভ করলে আবার সাইন, তেমনই সাইন বিএক্সকে ইন্টিগ্রেশন করলে কস, আবার কসকে ইন্টিগ্রেশন করলে আবার সাইন, তো রিপিট হতে থাকে। তো সেই জন্য এখানে একটা ব্যতিক্রম, মানে তুমি এখানে যদি এই দুটোকে যদি উল্টে দাও তাহলেও কিন্তু তোমার সামটা হবে এখানে। ঠিক আছে, তো যাই হোক আমরা লিয়েটের মতো করেই চুজ করছি। আমরা ধরো ই টু দি পাওয়ার আমরা সাইন বিএক্স এর ফার্স্ট ফাংশন ধরছি, তো এটা টোটালটাকে আমরা আই ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, তো সাইন বিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ সাইন বিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ঠিক আছে,
integration e to the power ax, that is e to the power ax by a, minus ddx of sin bx, that is b cos bx, and integration e to the power ax, that is e to the power ax by a dx. ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করছি, এই যে b বাই a এটাকে আমরা বাইরে নিয়ে আসছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল cos bx ইন্টু e to the power ax dx। সো e to the power ax by a sin bx মাইনাস b বাই a, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো দেখো এটাকে আমরা আরেকবার বাইপার্স করব, যেখানে cos bxটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি। cos bx integration e to the power ax dx minus integration third bracket ddx of cos bx integration e to the power ax dx bracket close whole dx second bracket close. Clear? So e to the power ax by a sin bx minus b by a, তো এখানে ইন্টিগ্রেশন e to the power x কে লেখা যায় e to the power ax by a, that is e to the power ax by a cos bx minus, এখানে দেখো ddx of cos bx, so ddx of cos bx হচ্ছে minus b sin bx, so minus b sin bx e to the power ax dx, that is e to the power ax by a dx. Clear? থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এবার কি পাচ্ছি দেখো, সো এটা হয়ে গেল e to the power ax by a sin bx মাইনাস, আচ্ছা আমি এটাকে ব্র্যাকেটটাকে ব্রেক করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত বলো, b by a স্কোয়ার e to the power ax cos bx, আর এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি বাই এ, আর এখানে বি বাই এ, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন বি এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। সো দিস ইমপ্লাইজ আই e to the power ax by a sin bx minus b by a square e to the power ax cos bx minus b square by a square। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন sin bx e to the power x, এটাকে আমি ধরে নিচ্ছি আমার কত বলো i, তো ইন্টিগ্রেশন sin bx e to the power x কে আমরা ট্রিট করে নিচ্ছি আমার i। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, আমরা এই পোর্শনটাকে আমরা আবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, আমরা কত পাচ্ছি বলো, i প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আই ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে সিম্পলি একটু এলসিএম করে নাও তোমরা, এ স্কোয়ার এখানে এলসিএম করলে পাবে হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার এ এক্স cos bx। আচ্ছা এখানে আইটা যদি কমন নিই নাও, আই কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একবারে করে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এখানে ই টু দি পাওয়ার এ এক্স কমন নিলে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স বাই কত বলো, এ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, সো দেয়ারফর আই ইকুয়াল টু কত হলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আই মানে আমরা কি ধরেছিলাম বলো, আই মানে কত, আই মানে আমাদের ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এর আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা।
তো দেখো ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আবার বলছি এই ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই, যদিও এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, মনে রাখার সেরকম কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র এটাকে বাইপাস করে এইভাবে দেখো, আইটা কিন্তু রিপিট হচ্ছে, এটা কিন্তু তোমরা অনেক অঙ্কে দেখতে পাচ্ছ যে অনেক সময় যে আইটা এইভাবে রিপিট হচ্ছে, তো এইভাবে তোমরা রিপিট করে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা তোমরা বানিয়ে ফেলতে পারো। যদিও এটা মনে রাখতে একটু অসুবিধা হয়, তো এটা তোমরা এইভাবে বাইপাস করেই করবে, এক্সামে যদি সাম আসে এইভাবে বাইপাস করেই তোমরা করবে, ঠিক আছে। এটা আরেকটা সিমিলার আছে, এটা তোমরা নিজেরা বাড়িতে ডিরাইভ করবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স। এই ফর্মুলাটা তোমরা বাড়িতে ডিরাইভ করে নেবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওটা থাক এখনো পর্যন্ত। তোমরা ভালো করে একটু অবজার্ভ করবে, কমেন্টস করবে, আর পারলে একটু শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।